السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মোহাব্বত দেখছেন এবং দেখবেন, আজ পবিত্র জুমার দিন 15তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আমরা যে হাদিস নিয়ে আলোচনা করব, الحديث التاسع والعشرون، أخرج الطبراني عن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم: كل بني أنثى فإن عصبتهم لأبيهم ما خلا ولد فاطمة فإني أنا عصبتهم وأنا أبوهم। ইমাম তাবরানী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক সন্তানের বংশ নির্ধারণ করা হয় পিতৃপক্ষ থেকে, তবে ফাতেমার সন্তানগণের ক্ষেত্রে এর ব্যতিক্রম, কেননা আমি তাদের আসাবা তথা নিকটজন এবং আমি তাদের বাবা। সুবহানাল্লাহ। আল হাদিসুস সালাসুনা, 30তম হাদিস। أخرج الطبراني عن فاطمة الزهراء رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم: كل بني أمي ينتمون إلى عصبتهم إلا ولدي فاطمة فأنا وليهم وأنا عصبتهم। ইমাম তাবরানী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মায়ের সন্তানের বংশ নির্ধারণ হয় পিতৃপক্ষ থেকে, তবে ফাতেমার সন্তানগণের ক্ষেত্রে এর ব্যতিক্রম, কেননা আমি তাদের অলি তথা নিকটজন এবং আমি তাদের আসাবা, অর্থাৎ তারা আমার বংশের। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা এই দুই হাদিস থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দুই সন্তান ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যদিও নবীর মেয়ের বংশের, আমরা সাধারণত সন্তানের বংশ নির্ধারণ করি পিতার পক্ষ থেকে, অর্থাৎ পিতার হিসেবে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এই বিষয়টা সুস্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছেন যে প্রত্যেক সন্তানের বংশ নির্ধারণ হয় পিতৃপক্ষ থেকে, কিন্তু আমার ফাতেমার ক্ষেত্রে ব্যতিক্রম, কেননা আমার ফাতেমার আসাবা হচ্ছে আমি এবং আমার ফাতেমার ওই সন্তানদের বংশের বাবাই হচ্ছে আমি। সুবহানাল্লাহ।